আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ সহজ রেসিপিতে থাকছে অল্প মশলায় কীভাবে চটজলদি মাছ ভাজা তৈরি করা যায় সেটাই। বাটা মাছ ও কার্প মাছ আমি খুব সহজেই একটু ভিন্নভাবে ভাজা করে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন আমি কিছু মাছ আনপ্যাক করে নিচ্ছি আপনাদের সামনে। আমার শ্বশুরবাড়ি থেকে আবারও কিছু মাছ এসেছে, 10 থেকে 15 কেজির মতো হবে। মাছগুলো বাড়ি থেকে কেটে দিয়েছে, সাধারণভাবে একটু ধুয়ে দিয়ে দিয়েছে। তারপর আমি সমস্ত মাছগুলো একটা বোলে ঢেলে নিয়েছি। এখানে বাটা মাছের পরিমাণটাই বেশি ছিল। কার্প মাছটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাট করে নিয়েছি। একটু ভিন্নতা আছে এই মাছ ভাজাটাতে, আগেই বলেছি। এভাবে করে কেটে নিয়েছি। আমরা চাইলেই কিন্তু একটা সাধারণ রান্নাকে অসাধারণে পরিণত করতে পারি, একটু চেষ্টা করলে, একটু বুদ্ধি খাটালেই। তো মাছগুলো আমি যেগুলো রান্না করব সেগুলো আমি একটু লবণ দিয়ে কেচে নিচ্ছি ভালোভাবে। কিছু বাটা মাছ নিয়েছি, বাটা মাছগুলোকে আমি একটু তেচড়া করে আমি চিড়ে নিয়েছি বা দাগ কেটে নিয়েছি বটির সাহায্যে, মশলাগুলো যেন ভালোভাবে ঢোকে। এরপর লবণ ছিটা দিয়ে বেশ ভালোভাবে নর্মাল পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেওয়ার পর একটা বড় মিক্সার বোলে রেখে দিয়েছি মাছগুলো। এইগুলো আমরা ভাজা করে নেব। মাছ ভাজা খেতে কে না পছন্দ করে? আমার ঘরে কিন্তু এই মাছ ভাজা খাওয়ার সদস্য বেশি, আমি নিজেও খুব পছন্দ করি। তারপর এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আষ্টে পিষ্টে কিন্তু গা মাখা করে নিচ্ছি মশলাগুলো দিয়ে। আপনারা চাইলে এখানে আরও মশলা দিতে পারেন, তবে পুকুরের টাটকা মাছ ছিল সেজন্য কিন্তু আমি এখানে খুব একটা মশলা ব্যবহার করছি না। এটা এমনিতেই খেতে অনেক সুস্বাদু হয়। ভালোভাবে মশলা দিয়ে গা মাখা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আমি এরই মধ্যে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে সয়াবিন তেল ঢেলে দিয়েছি। সয়াবিন তেলটা গরম হয়ে আসলে ম্যারিনেট করা কার্প মাছটা নিয়েছি। দেখতে পাচ্ছেন এভাবে যদি আমরা মাছটা ভেজে পরিবেশন করি তাহলে চোখের সৌন্দর্য যেমন বৃদ্ধি হয়, খেতেও খুব সুস্বাদু হয়, খুবই ক্রিস্পিভাবে ভাজা হয়। এভাবে কিন্তু আমরা অতিথি আপ্যায়নও করতে পারি। একটু ভিন্নতা আছে, আগেই বলেছি। আগে হচ্ছে দর্শন বিচার, তারপরে কিন্তু গুণ বিচার, তাই না? মাছটা দেখতে পাচ্ছেন আমি 5 মিনিট পর উল্টিয়ে দিচ্ছি। উল্টানোর কাজটা খুব সাবধানতা অবলম্বন করতে হবে, তেল যেন ছিটকে না যায় এবং মাছটা যেন ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখবো। প্রথম অবস্থায় মাছটা কিন্তু একটু নরম থাকে, সেজন্য একটু সাবধানতা অবলম্বন করে আমরা এটা উল্টিয়ে নেব। এখন কিন্তু এটা অনেকটাই ক্রিস্পি হয়ে গেছে, ভাঙার কোনো আশঙ্কা নেই। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, একটুকু ভেঙে যায়নি। এখন আমি মাছটা উঠিয়ে নিচ্ছি, একটা প্লেটে রেখে দিলাম। অবশিষ্ট যে তেল ছিল সেই তেলে বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা বাটা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি 2 ভেজে নিচ্ছি। বাটা মাছগুলো মোটামুটি বড়ই ছিল। বাটা মাছগুলো দেওয়ার পরও 4 থেকে 5 মিনিট পর উল্টিয়ে দিয়েছি। চুলার আগুনটা কিন্তু মাঝারি আছে রেখে আমরা এই মাছ ভাজার কাজটা করব। বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে। এভাবে করে আমি সমস্ত বাটা মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমরা যদি একটু ব্যতিক্রমভাবে মাছটা ভেজে কোনো অতিথি আপ্যায়ন করি তাহলে কিন্তু চোখের সৌন্দর্য যেমন বৃদ্ধি করবে, তৃপ্তি সহকারে খেয়েও নিতে পারবে। এবার দেখতে পাচ্ছেন অবশিষ্ট তেলে আমি কিন্তু এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ চিড়ে নিয়েছি, সেগুলো ভেজে নিয়েছি, হালকা ভেজে নিয়েছি।
মাছ ভাজাতে যদি পেঁয়াজ এবং কাঁচামরিচ ভাজা থাকে তাহলে কিন্তু খেতে আরও খুব সুস্বাদু হয়, স্বাদটা আরও বেড়ে যায়। এখন আমি একটু কাঁচামরিচ ও পেঁয়াজের রিং দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। দেখুন, দেখতে না যতটুকু লোভনীয় ছিল, খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল, কারণ এই মাছগুলো একদম সতেজ ছিল, পুকুরের মাছ। বাঙালির ধোয়া ওঠা প্রথম পাতে যদি গরম ভাতের সঙ্গে এই ধরনের মাছ ভাজা রেসিপি থাকে তাহলে তৃপ্তি সহকারে ছোট বড় সবাই খেয়ে নেবে, আমি কথা দিচ্ছি। আশা করি সহজ রেসিপিতে আজকের মাছ ভাজা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের টিপস সহকারে নতুন নতুন ও সহজ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। এবার আমি একটু মাছ ভাজা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরটা কতটা ক্রিস্পি ছিল আর ভেতরটা কতটা জুসিনেস ছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা যদি এতটা ক্রিস্পি করতে না চান তাহলে মাছ ভাজাটা একটু কম ভাজার আগে নামিয়ে নিতে পারেন, তবে ক্রিস্পি হলে বেশি ভালো লাগে। এবার আমি আমাদের সবার প্রিয় মুয়াজ্জাকে মাছ ভাজা খাইয়ে দিচ্ছি। দেখুন বেচারি শুরু থেকে আমার সঙ্গে বসেছিল, সে কিন্তু মাছ ভাজা খুব তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে। দেখুন, আশা করি ভিডিওটা আজ আপনাদের ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।